নমস্কার বন্ধুরা, এনডিডি গট কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা এই এনডিডি গট কেয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বিভিন্ন ধরনের রোগ এবং তার প্রতিকার এবং তার কীভাবে সমাধান করবেন সেই বিষয়বস্তু নিয়েই আমরা আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আজ এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের ফার্মে বা যারা ছাগল পালন করেন তাদের ছাগলের মধ্যে প্রায় সময়ই এই রোগটা দেখা যায়। আর এই সমস্যা বলে কিভাবে সমাধান করবেন বা আমি আমার ফার্মে যদি এরকম ছোট ছোট সমস্যা হতে থাকে তাহলে কিভাবে তার সমাধান, সেই নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই যে আমরা এই ছাগলটি দেখছেন, এই ছাগলটি আমি ইলেমবাজারের হাট থেকে আমি কালেকশন করি। তো ছাগলটি আমি মোটামুটি 20-22 দিন হয়ে গেল ফার্মের মধ্যে নিয়ে এসেছি। তো একে আমি আলাদাভাবে রেখেছিলাম। ছাগলটি আরও রোগা ছিল। আর আপনারা জানেন, যখন অন্য কোনো জায়গা থেকে ছাগল নিয়ে আসা হয়, স্থান পরিবর্তন করার ফলে ছাগলের সমস্যা একটু হয়। তো আমারও তাই হয়েছিল। এই ছাগলটির সর্দি ঠান্ডা লেগেছিল, ঠিক তেমনই তার চিকিৎসা করি ঠান্ডা সর্দির জন্য। পরবর্তীকালে কি হয়, হঠাৎ করে একদিন এই যে ছাগলটার সামনের পায়ের এই যে বাঁ সাইডে এই হাঁটুর এখান থেকে এই ওপরের অংশটা ঠিক এই হাঁটুর এই যে এখান অংশ থেকে এই ওপরে যে ভাঁজটা হচ্ছে, এখান থেকে এই অংশটি ব্যথা ছিল এবং অনেকটাই ফুলেছিল। ব্যথা আর ফুলে থাকার জন্য কিন্তু এর শরীরে জ্বরও ছিল। যখন এর জ্বরটা চেক করি, তো এর জ্বর ছিল 105। তো হঠাৎ করে জ্বর, ছাগলটা উস্কো খুস্কো এবং খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। তো এই সমস্যাটি কীভাবে সমাধান করলাম, কি মেডিসিন দিলাম, সেই নিয়েই আলোচনা করছি। তো বন্ধুরা, হঠাৎ করে যে হাঁটুর থেকে হাঁটুর উপরে অংশটা ফুলে উঠেছিল, তো এই ছাগলটি যেহেতু আলাদাভাবে থাকে, তো কোনো মারামারি করার কোনো চান্সই নেই। তো ওকে যে চিকিৎসা দিলাম, একে আমি অ্যাভিল ইঞ্জেকশনটা দিয়েছিলাম 2.5 ml। যেহেতু এর বডি ওয়েট 40 কেজি অ্যাভব হবে, তাই একে আমি 2.5 ml অ্যাভিল দিয়েছিলাম। তার সাথে একে যে ট্যাবলেট ফর্মে দিয়েছিলাম মেলোনেক্স প্লাস জেড, এই ট্যাবলেটটি আমি হাফ দিয়েছিলাম। তো মাত্র এই ট্যাবলেটটি আমি 2 দিন দিই, আর অ্যাভিল ইঞ্জেকশনটাকেও আমি 2টো ইঞ্জেকশন 2 দিন লাগাই। জানি রাখি বন্ধুরা, প্রথমে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক দিই না। যে কোনো সমস্যা হলে প্রথমে 1-2 দিন আমি নর্মালি ওষুধ দিয়ে দেখি। অ্যাভিল ইঞ্জেকশনটা অ্যান্টি অ্যালার্জির কাজ করে, তাই আমি একে 2.5 ml অ্যাভিল ইঞ্জেকশন 2 দিন করেছিলাম। আর মেলোনেক্স জেড প্লাস দেওয়ার কারণ হচ্ছে, মেলোনেক্স জেড প্লাস যেহেতু শরীরে জ্বরও ছিল এবং ব্যথাও ছিল, পায়ে যে হাঁটুর উপরের অংশটা ব্যথাও ছিল, তাই একে মেলোনেক্স প্লাস জেড ট্যাবলেট হাফ করে 2 দিন মাত্র দিয়েছিলাম। তো প্রথম দিন দেওয়ার পর এর যখন জ্বর চেক করি, তো জ্বর নর্মালে চলে এসেছিল, কিন্তু 14-15 ঘন্টার পর আবার তার টেম্পারেচার বাড়তে থাকে।
তাই দ্বিতীয় দিন আবার আমি সকালে নেওনেক্স জেট এবং অ্যাভিল দিয়ে দিই, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আবার একবার দিয়ে দিই। তো তারপরে কিন্তু এর শরীরের টেম্পারেচারও সাধারণ নর্মাল হয়ে গেল, আর হাঁটুর ওপরের অংশে যে ব্যথা ছিল সে ব্যথাটাও নেই, এবং যে ফুলে ছিল সেই ফুলাটাও আর নেই। আর এখন এ সম্পূর্ণ সুস্থ এবং খাওয়া দাওয়া ভালো করছে। আপনি যদি ইঞ্জেকশন করতে পারেন তবেই ইঞ্জেকশন করবেন, নচেত আপনি কোনো পশু চিকিৎসকের পরামর্শ নেই, যা করার করবেন। তো শুধু আমার ছাগল পালনের জন্য এই নলেজটুকু, যেটা আমি আমার অভিজ্ঞতায় পেলাম, তাই আমি বন্ধুদের সঙ্গে এই নলেজটুকু আমি শেয়ার করতে চাইছি। ছোটো ছোটো যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি যদি নিজেরাই সমাধান করতে না পারি, তাহলে কিন্তু ফার্মের অগ্রগতি করা সম্ভব হবে না। তাই যারা ছাগল পালন করবেন বা করছে, কোথাও না কোথাও এই ছাগল পালন সম্বন্ধে ট্রেনিং নেওয়াটাও প্রয়োজন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।